আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। এই যে দেখেন কত বড় একটা জাম্বুরের মতন লাউ, স্বাদের লাউ আর চিংড়ি মাছ নিচ্ছে। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্ধবো আর ওই যে করলা ভাজি করবো। আজকে হবে অসময়ে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। খুব ভালো হবো। এই সময় তো লাউ পাওয়া যায় না। এই দেখ সময় এখন লাউ কি মজা লাগবো লাউ। গোল নাও ভালো, দিগলে নাও স্বাদ মজা লাগে না, গোলটা স্বাদ বেশি আই বেরি। তাও যে পাওয়া যায় অসময়ে লাউ, এটাও কিন্তু ধন্যবাদ। একটু হ্যাঁ, কাটো, কাটাকাটি করো। আরে গ্রামের সময় আর অসময় সব সময় পাওয়া যায়। গ্রামে এগুলা পাওয়াই যায়, ইচ্ছে করলে লাগাইলেই হয়। কচি জ্বালা আছে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো সুন্দর আছে। লাউটা মানে পুরো এক নাকি কচি আছে? না একদম কচি ওই যে বিচি দেখা যায় বড় বড়। না। ও কচি আছে, ঠিক আছে, নরম আছে। আমি এর পাশে চিংড়ি মাছগুলো বাইছে নিই। মাছের অনেক বড় বড় দাড়ি। নদীর তো ওই জন্য কালো কালো দেখা যাইতেছে। নদীর না হয় বিলের মনে হয়, বিলের হইলে কালো হয় আর নদীর হইলে সাদা হয়। সুন্দর আছে। সুন্দর ভালোই লাগে। এই যে চিংড়ি মাছ ফের মজা লাগে না হুম রান্না করলে? ভালোই মজা লাগে। অনেকেই ওই পাতিল তো দাও। প্রতিদিন তো আর খাওয়া যায় না, মাঝে মাঝে খাওয়া লাগবে। এত বড় বড় চিংড়ি মাছ আসলো, এরকম মোটা মোটা পাও। হ্যাঁ, ওগুলো আনি নেই কে, ওগুলো খালি পাও দুই দেখতে শো কটকটা পাও, ওই জন্য ওটা আনি নেই কে। এই চিংড়ি মাছ না আগে মাঝারি এত বড় সাইজের, এগুলো তো এত বড় সাইজের। আর যেগুলো মোটা মোটা এই সাইজের এবং পা গুলো এরকম মোটা মোটা, পা গুলো এই ওজন বেশি। রাইয়ান ঘুমাইছে না? ঘুমাইলো। রাইয়ানটা একটু অসুস্থ না, জ্বর আসছে। সবাই অসুস্থ। এখন এই আবহাওয়ার কারণে এইরকম। মা গাছটা কি পেঁপে ধরবো? বাবা, হ্যাঁ, দেখা দেখছে? ফুল ধরতেছে না? হ্যাঁ, এই বেশি দিন নেই, আর অল্প কিছুদিনই ধরে দেবো না? এই দেখো পেঁপেটা, পেঁপের গাছটা ছোট যেটা সেটা আমি বেশি নিচ্ছি, আমি বলেছি বড়গুলো মাত্রা, ছোটগুলো মাত্রি। আজকে আকাশ পরিষ্কার আছে, রোদ আছে, মানে হালকা পাতলা রোদ, ব্যবসা গরমও আছে। আর আস্তে আস্তে সবাই ভুট্টা উঠাইতেছে। এই যে ক্ষেত খামার ফাঁকা হয়ে যাইতেছে। এগুলো হচ্ছে হলুদ গাছ। অনেকেই হলুদ গাছ চেনেন না, আমি জানি।
আবার অনেকেই চেনেন, এইটা হচ্ছে হলুদ গাছ, এখান থেকেই হলুদ হয়, এগুলো থেকেই। আগে আমরা এইভাবে হলুদ নিজেরাই চাষ করতাম, করে করে খাইতাম। এখন আবার কিনে লাগে। কাটাকাটি হয় নাই রে এখনো? আলু কাটি হ্যাঁ। না না করলে মাও কোন আগে এই কল্যাবাজি খাইতে পাইনি, এখন আবার মজা লাগে আমার কাছে কল্যাবাজি। কল্যা বলতে করলা, আমরা আঞ্চলিক ভাষায় কল্যা বলি না মা? এটা হচ্ছে করলা। ছোট আলু দিয়ে ভাজি করলে মজা লাগে, আবার এমনি ভাজি করলে খাওয়া যায় না, না? ওগুলো কি ভুট্টা? তেল কো ভুট্টা শুকাইতে দিছ? হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ, দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মাছগুলো দিয়ে দিই, ওগুলো কি দিলে? সবজি মশলা, এগুলো সবের মধ্যে দেওয়া যায়, খালি গোস্ত বাদে। হয়ে গেছে, এখন একটু লাউগুলো দিয়ে দিই, জল উঠে গেছে।
যেটা ছোট ছোট ওদের স্বাদ বেশি। এটার ফেরে এই সিজনে এটার ফেরে আলাদা স্বাদ, এটার এক মজা। আবার বড় গুলে ওইলে জল খাওয়া নাকি এত বড় দিলে জাংলার দেয় নারবার ধরে, ওদের ফেরে আরেক স্বাদ। করলে ভালো লাগে। ভাজি শেষ, যে গরম আর রান্নার দরকার নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, প্রতিদিনে আগে আমি খাই, কারণ ওরা গোসল করে দেরিতে, খায় দেরিতে। নাজমিন আবার গোসল সবার আগে করে, মা আবার মানে এই খায় না, তার কোনো ঠিক ঠিকানা নাই, গ্যারান্টি নাই। বেশি কিছু বলতে গেলেও ঝামেলা। অতএব আমার খাবার আমি খাইয়ে নেই, কে খাইলে আর না খাইলে দেখার আর সময় নেই। ও নাজমিন নিয়ে নিছি, খায় নাও, খাওয়াটাই লাভ। বিসমিল্লাহ। মনে হয় আলহামদুলিল্লাহ, মনে হয় যে শীতকালের লাউ খাইতেছি, এত মজা আছে। চিংড়ি মাছ দিয়ে আসলে লাউ মজাই লাগে, খুব মজা। সেই টেস্ট আছে। নাও কি নিবে, নাও ভাজি নিলে নাও। ভাজি আমি আগে একটু টেস্ট করছি, ভাজি আগে খাইছি না। ভাজি কিন্তু মজা হয়েছে আজকে। সবাই কয় যে আমি খাওয়ার সময় বিসমিল্লাহ কই না কে? আসলে তুমি বিসমিল্লাহ কও না, এটা কয় নাকি? জোরে কই না। আসতে কও, হ্যাঁ, বিসমিল্লাহ বলার দরকার। আসতে বলা, জোরে বলো, বলার দরকার। অবশেষে তুমি আসলে খাবার। ওষুধ খানো তো হয়তো দেরি খাই বেশি খাওয়া দেবো না। না, বেশি খাবো না। তরকারিটা ভালোই হয়েছে, অনেক মজা হয়েছে। করলে ভালো তোমার লাগে। করলে ভাজা তখনই খাইছিলাম না, আর খাইনি আমি। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, লাউটা ভালো আছে, আরও লাউ আছেই, আছে অর্ধেক খাই। ওটা অন্য মাছ দিয়ে খাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। এখন একটু বাতাস দেখা যাইতেছে, ভালো লাগতেছে বাতাসটা দেখে। রোদ থাক, কিন্তু বাতাস থাকলে মানুষের এত ভোগান্তি হয় না। ব্যবসা গরম পড়ছে। আর এই একটা আমের গাছ, এই বিশাল একটা আমের গাছ, আম পাড়তেছে সবাই। খাইলাম একটা আম, খুবই মজা আমটার। মাদ্রাসায় এদিকে আসছি, যাও জায়গায় দাও, আগে দাও। এই যে নাজমিন নিচে দুইটা, আমি নিচে একটা। এটা গ্রামের মজা, সব বাচ্চা কাচ্চা কুড়াইতেছে, আম কুড়াইতেছে মাদ্রাসার সাথেই। এটা খুবই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে, গ্রামের ঐতিহ্য।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। এলার পরিবারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।